সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে আরও অনেক কিছু ভাতাদি। 10% ইনক্রিমেন্ট সহ বাড়ি ভাড়া ভাতা এবং শতভাগ পেনশন সুবিধা কার্যকর। বিস্তারিত ভিডিওতে। এইমাত্র পাশ হলো নবম পে স্কেল, 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও 1:4 অনুপাত সহ 100% পেনশন সুবিধা। এছাড়াও বাড়ি ভাড়া 85% ও 10% ইনক্রিমেন্ট। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে পাশ হলো নবম জাতীয় বেতন স্কেল। একই সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। গত 8 জানুয়ারি বৈঠকে এই কয়েকটি ভাতা সংযোজন না করার ফলে গেজেট প্রকাশ করতে বিলম্ব হচ্ছিল, কিন্তু আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব নিয়ে বাড়ি ভাড়া মূল বেসিকের 85% নির্ধারণ করেছেন। যারা শহর অঞ্চলে চাকরিজীবী আছেন তাদের মূল বেসিকের 85% বাড়ি ভাড়া প্রদান করা হবে। তবে যারা সিটি কর্পোরেশন এলাকায় চাকরি করবেন তাদের জন্য থাকছে 75% হারে বাড়ি ভাড়া। এখানে 2 ভাগে ভাগ করে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে, কেননা শহর অঞ্চল এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে বাড়ি ভাড়ার বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা গিয়েছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 85% ও 75% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে জটিলতা থাকলেও অবশেষে আজ অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার ফলে কার্যকর হলো নবম জাতীয় বেতন স্কেল। সকল কিছু বাস্তবায়নের নতুন পথ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 5 মাস পূর্বে পে কমিশন গঠন করা হয়েছিল। যদিও পে কমিশন তাদের রিপোর্ট জমা দিতে সময়ক্ষেপণ করছিল, তবে আমরা গেজেট প্রকাশ করতে বিলম্ব করব না। আজকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে এবং সেটা আজ রাতের মধ্যেই। অর্থ মন্ত্রণালয় বলেন, বাংলাদেশের মধ্যে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবী আছে। তাদের সকলের জন্য এই দাবি রাতেই বাস্তবায়ন করা হবে। তবে কর্মচারী মহলের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, হয়তো সকল দাবি পূরণ করা সম্ভব নয়, কিন্তু আজকের মধ্যে গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করার নতুন পদ্ধতি সৃষ্টি হলো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবসরকালীন ভাতা কত শতাংশে বৃদ্ধি করা হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, যারা অবসরকালীন সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য মূল বেসিকের শতকরা হারে অবসর ভাতা প্রদান করা হবে। প্রাথমিক দিকে অবসর ভাতা 70% দেওয়ার চিন্তাভাবনা থাকলে পরবর্তীতে শতকরা হারে দেওয়ার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে ধীর গতিতে কাজ করলেও আজ নতুন একটি গেজেট প্রকাশ করব। কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও যারা প্রথম গ্রেডে থাকবেন তাদের জন্য থাকবে 1,25,000 টাকা। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত একটি রূপরেখা তৈরি করেছেন। একই সঙ্গে তারা বলেন, যদি 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা খুব কম বেতন পেয়ে থাকেন, তাই 1:4 অনুপাত নির্ধারণ করে বেতন 25,000 টাকা নির্ধারণ করাই হবে অন্যতম মূল লক্ষ্য। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কবে গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আজ রাত 12টার মধ্যে গেজেট প্রকাশ করা হবে। তবে ইতিমধ্যে বিভিন্ন সংস্থার নীতি নির্ধারকরা গেজেট প্রকাশ করতে তাগিদ দেওয়ায় প্রধান উপদেষ্টা পে কমিশনকে আদেশ দিয়েছেন। তাই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় আজ বিকেল থেকে গেজেট প্রকাশের প্রস্তুতি শুরু করেছে। তাদের ভাষ্যমতে, আমরা যদি আজ প্রকাশ করি গেজেট, তাহলে সরকারি চাকরিজীবীরা এই মাস থেকেই সর্বনিম্ন 25,000 টাকা পাবেন। প্রধান উপদেষ্টার নির্দেশে গেজেটে 14 গ্রেড নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে আজকের বৈঠকে এই গ্রেড সংখ্যা চূড়ান্তভাবে উল্লেখ করা থাকবে। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার প্রায় সংখ্যক দেশের নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি সূত্র জানায়, সরকারি কর্মচারীদের বেতন স্কেল নির্ধারণের জন্য কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। তবে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতন কাঠামো প্রকাশে কিছুটা বিলম্বিত হবে।
প্রথমত, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় অন্তর্বর্তী সরকার নির্বাচনে প্রস্তুতে ব্যস্ত। সর্বশেষ তথ্য অনুযায়ী পে কমিশন নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ দিকে রয়েছে। 21 জানুয়ারি কমিশনের চূড়ান্ত সভায় সুপারিশ ফল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মাধ্যমে তা সরকারের হাতে যাবে। তো ইতিমধ্যে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণভাবে। এই বৈঠকে আজ রাতের মধ্যে গেজেট প্রকাশের নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী 21 জানুয়ারি বড় পরিসরে একটি বৈঠক হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।